আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। আর আসছি আমরা আমাদের অ্যাটেম্পট সিরিজ নিয়ে কোরবানির কালেকশনের। তো অ্যাটেম্পট সিরিজের আজকে হচ্ছে অ্যাটেম্পট 4 এবং আমরা আছি হচ্ছে পারাগ্রাম হাটে। এখানে কি সুন্দর একটা গাভী দেখেন, স্বাস্থ্য বুঝাই যায় না যে গাভী গরুটা সুন্দর দেখেন তো কাকা। কাকা কত চান? একটা ছোট মোটো দাম করবেন, দেওয়ার দাম করবেন, উল্টা পাল্টা ছোট দাম। হ্যাঁ ছোট দাম চলে 25 পরে পরে আপনি করে নেবেন। 25 হইল এটা? হ্যাঁ হ্যাঁ না আরে কাকা, খামারে গেলে মাইনসের পাকনা গজায়। না গো দাঁত মাত হইছে বাসুরে? না না, এটা দাঁতও নাই, তারপর গোছ আছে। দেখি আমার কাছে ফাউল কথা পাবে না, মিথ্যা থাকে না। আমি তো নাম্বার কথা কত দাম কাকা? কত ছোট দাম? এই দাম চাই 110, 5,000 থেকে দাম করবে। নিচে দাম নাই? হ্যাঁ, আপনি কত দিবেন? হ্যাঁ হ্যাঁ দেওয়ার দাম কোন? উল্টা পাল্টা দাম কয়ে লাভ আছে? তাহলে আপনি এটা বেচবেন সেটা কোন? হ্যাঁ একবার 100 এর নিচে নাই? নিয়ে 50 টাকা কমবে। পুরো দাম করে দিছে 90 ভাঙবেন? 90 না, 90,000 তো দিই না। তোতা তুতা তুতা, এটার নামই তুতা। কি ওই যে বড়ি ছাগল আছে না, যেমন তুতা থাকে, এটা তুতা। এই যে এই জায়গাটা উঁচু। ওই যে তুতা তুতা, এই যে তুতা, এটা হলো তুতা, বুঝছেন না? কি ঠিক আছে না? বড় তোতা গরু এটা, আল্লাহর দানের জিনিস এটা। কত দাম? ছোট দাম কোন? মানে দেওয়ার দাম? ছোট দাম 87 দেন। হুম 87 কারা কারা দেখে নেন, ভালো গরু। 68,000। হ্যাঁ 68। ভালো দাম করছেন দাদা, পাই না। কত হইলে দিবেন? একবার দেওয়ার দাম কোন? একবারে ধর না, দেওয়ার দাম। 85 নেব। হ্যাঁ 85 দাঁতটা কি অবস্থা? না না না, ভালো আছে। দাঁত হয়েছে? দেখি নেই ভাই। কত জানা এটা? ভাই 145 পুলিশ যাইতে নিলি 40 ভাই। কত দিবেন? দেখেন না, দেখেন এ অনেক বাড়বো ভাই, শুরু গরম করে দেবো দিন। ফোন করছে আমরা কি শুনেন ও কাকা, ও কাকা শুনেন, সব জায়গায় আমরা ও কাকা শুনেন, এইটা বেকার আমার কত চান? ছোট মোটো দেওয়ার দাম কোন? কত দিবেন? কোন আপনার 10 চাইছি, 15 চাইছি, 197 97 দিবেন। এই ছোট গরু এত দাম হয়? ছোট করো না বাবা, এটা মাল দা আছে তাই কোন মানুষ ওই লিখে আমার তো কষ্ট আছে, মতন নাই দাসছে, দাসছে একটা মুয়া কইলি ওয়া। এটা তো আর এটা তো হওয়ার কিছু নাই। এগুলো টুকাই 20টা গরু থাকলি কাস্টমার হইরে যাওয়ার লাগবে। 75। হ্যাঁ 75 কত হইলে দেবেন কোন? 95 দাম। 80 ভাঙ। 80 করবেন, 85 করবেন, 86 করবেন, তাও গরু যাইব না। আমরা এতটুকু বাজায় গরু বেচা কিনে দেওয়ার দাম কম।
আপনি দাঁত দেখাই দিমনি, দাঁত না ওটা নিন না, ঠিক আছে? 2 দাঁত 2000 টাকা দিই। এই পাবে না, বেশি দাম কইতাছে, হ্যাঁ? কথা বলছেন বেশি কইতাছে, ঠিক আছে? আর আপনি ঘুরাইছেন, যদি নেন তাহলে নেওয়ার দাম কম নিয়ে যান। না, দুইটা আসছে যেহেতু একটা দাম কম। একদম 80,000 টাকা লাগবে। যদি ভালো লাগে নিয়ে যান, নাইলে অন্য একটা নিয়ে যান, সমস্যা নেই, ঠিক আছে? এর যা আছে শীষে যদি হয় নিয়ে যান, এই দাম হইলে না না। আর দাদা আমি কই দিছি, দাদা আমি রোদ্র দাঁড়িয়ে রয়েছি, আপনি দিবার লিগে কই দিছি, না না, আমি দিবার লিগে কই দিছি না দাদা। হ্যাঁ না না দেন কর দিছে দেন আর দলে কেইব, দলে তো দিছে ধরেন নাকি না দিলে কি জোর করে দেব পাঁচ হইছে না দাদা, না 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 আর বাইর করি না দাদা। কি পারবো দিবেন না? না দাদা, কত হইলে দিবেন? আমি কই দিছি, আপনি যেটা কই দিছি ওটা। 500 দিবেন? না না না, যেটা কই দিছি 1000 টাকা দেন আরে না পিছন দিয়ে চিপা। বডি দেখছেন না, বডি ওই একটুখানি 2 ইঞ্চি মারলে মনে করেন যে পুরো হ্যাপি করুন। শুনছিলেন না? ওই সাদা গরুটা টার্গেট করছি, দাম দিচ্ছি, বাট অল্প কিছু টাকা, মানে 5000 এদিক ওদিকের জন্য বেজার হয়েছে। কত চান এটা? এটা দিবেন, এটা 650 দিয়ে। 650 জোড়া নিলে 105 দিয়ে। নাম কমু কোন কোন সমস্যা হ্যাঁ, এইসব দামে কিনা পাই দিয়া যাম গাছকে 500 টাকা 2 করতে 500 লাভ বলে বেচছিলাম 2000 টাকা বলে দাম কোন জোড়াটা ভালো 1000 কোন দেখি জানি 1000 কোন শেয়ার 90 না ভাই 86,000 টাকা করে নিয়ে 2000 টাকা কম দিয়ে 2000 টাকা কম দিয়ে না, আপনি ওখানে কি পারবেন এটা বাতিল বাচ্চা বাতিল বাচ্চা এগুলা বাড়তি বাসা 50 টাকা দুই মানে আর 1000 টাকা নেন দেন 1000 5000 টাকা কইছি আপনি কি দিবেন এটা কোন এটা দাঁতটা দেখি আরো দে দে কি বাসল গুলা মারি খায় মারি দে মারি খায় খাইবে চার নাম্বার অ্যাটেম্পটে গিয়ে একটু সাকসেসফুল হইলাম। দেখেন এক জোড়া কিনছে, একদম ছোট সাইজ, হাট জিরা। ইনশাল্লাহ এটা তো হাসা ক্রস আর কি, হাসা ক্রস বলতে যে খুর লাল কিন্তু নাক আবার ইয়া, আর এটার খুরও লাল নাকও লাল, মানে সুন্দর হবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই। এটা সুন্দর বানানোর দায়িত্ব আমার আর কাকার, এবং দুইটাই, এটারও দাঁত পড়ে গেছে আর এটা ফাঁক হয়ে গেছে, 1 মাসের মধ্যে যাবে গা। অনেক ঘা পাঁচটা বর্ডারের গরু, তো যাক দুইটা হইলো আলহামদুলিল্লাহ। খরা মিটছে, গরু কিনতে পারতেছিলাম না। কার কত চান এটা? ছোট মোটো দাম কোন? ছোট দাম চান দাম গেল সামনে হ্যাঁ 77000 টাকা দাম চাওয়া 200 আপনার কাছে ছোট দাম চল্লিশ ভাই না ভাই
দামের কথা কইছেন তো আমি ওইবার দাম চাই নাই দেখেন গরু আছে আজকে হাজার হাজার গরু আছে তারপরে দাম চাইলাম দেখেন আজকের গরু হলো ভাই দুটো দেশি মাংস টান যাবেন দাম চাইবেন 200 আমি বাড়ি অনেক দূরে থেকে আসি কই থেকে আসছেন? দেওয়ানগঞ্জ জানি কই? জামালপুর থেকে আরো 80 কিলো ও বুঝছি বুঝছি। দেওয়ানগঞ্জ থানা আপনাদের ওদিকে হাটে যাই তো যে নকলা আছে না, শেরপুর। শেরপুর ও সানন্দবাড়ি যান নাই হুম, সানন্দবাড়ি না এটা কত চান? ছোট মোটো দাম কত? 30,000 কত হইলে দিবেন একবারে কম? আপনি একবারে কই নিয়ে যান আপনি যে ওখানে দাম কর না 25,000 দেন যাতে ভালো সুন্দর আছে দেন 19 শট নাই 25 দিতে পারবো না ভাই, একটু হয়তো নিয়ে যান আর 2000 টাকা না 2000 এর দাম হ্যাঁ নেন। এত আকাশ পাতাল দাম চাই না আচ্ছা আর 1000 দিতে দেন। হবে না হবে হবে, আরে রাখেন না না বেশি নিচে হবে না হইব ভাই, বেশি নিচে হবে না আসছেন দূর থেকে, অনেক দূর থেকে আসছে দেন। না বেশি নিচে হবে না দিবেন না? ফিরাই দিবেন? আপনি যদি ফিরে যান ভাই করবার কিছু না আপনি যদি ভালো লাগে নিয়ে যাবেন এই কথা নেন না, পরে দিতে হইছে তো না এলে দাম হবে না দিমু না কিছু। না দেখেন আপনি বাজার দেখে ভালো লাগলে নিয়ে যান দিবেন। বাচ্চাটা দেখেন এলে মনে করেন আমি আই না ঢুকে গেছি গায়ে আমার এলাকায় এগুলো মনে 30 উপরে দাম না 30 দাম না, ওদিকের দাম আমি এগুলো মনে করেন উপরে দাম বুঝছেন হইলে দেন। আপনি বাইক তো ভালো আইছেন তাহলে দিয়ে নিয়ে যান না দিয়ে দেন। 20,000 টাকা দেন না 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 দাম কার করে দাম পুরো স্পট নাই খুশি দেখলাম সুন্দর একের দেশ এই দেশ নিয়ে নিছি দুইটা, পছন্দ হয়েছে নিছি, অত বাবার টাইম নাই। ওই ওদিকে যান। দাম কত এই গায় গায় দাঁত দাঁত দেরি ভাই পালবা নিয়ে গেছে স্যার এই কাকা এটা এটা বান্ধেন, ও একটা নিম এই যে এটা এখানে বান্ধেন না। হ্যাঁ হ্যাঁ সুন্দর না? বাবারে বানছি রে বাবা এত দূরা গাড়ি না এই হইল গরু, মোট 4টা কিনলাম, আরো দেখি কেনা আর এখন কিনবো না। মোটামুটি যেই টাকা নিয়ে আসছিলাম এটা শেষ। এই গরুটা দেখেন, এই গরুটা সুন্দর, কালারটা বোঝা যাচ্ছে না, এটার দাঁত ফাঁক হয়ে গেছে, পরে যাবে কিছুদিনের মধ্যে, দেখে নিছি। আর এমনি গরুর ফ্রেমটা আমার কাছে ভালো লাগছে। আর এইটা হচ্ছে নিলাম একটু বড়, এটার মাথাটা আর কি পছন্দ হয়েছে, অ্যাগ্রেসিভ একটা লুক আছে, সুন্দর। নাকি ক্রস গরু চাই, এটা হচ্ছে খুব সম্ভবত আপনার হলস্টিন ফ্রিজিয়ানের মধ্যে আপনার গিরের বীজ পড়ছে বা কিছু নিছি, এবং প্রাইসটা খুব স্যাটিসফাইং ছিল আলহামদুলিল্লাহ, সেই হিসাবে নিলাম আর কি। যান আপনি উঠেন, কই যাবে এগুলা?
কি আর বলবো, এই মাঝখানের মাঝারি গরুটা ছুটে গেছে নামাইতে গিয়ে। যে প্রায় আমরা আছি 1-1.5 কিলো রাস্তা দূরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ, আস্তে আস্তে বাঁধেন 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 বাঁধেন, এটা নাক ফুটা করে নিয়ে যাব। তো বান্ধেন এখানে, এই যে এই যে এই যে এই যে এই যে ওখানে না কাকা, ওইটা উঁচু নিচু, পা পু ভাঙ্গা লাগব। কাল তো মোটা দূরি নে দেয়াইছ না? মোড়া দিয়ে দিন যা, তো দূরি তো নাই দেখো। ওই যে মোটা ধরে একটা ইয়াতে চারিতে দেখছিলাম। ওই গোল গোলটা আপনার কালা কালা খাদাটা হ্যাঁ, আর আসাম দেয় না এদিকে দূর দিছি। বাসা থেকে রশি নিয়ে আসছি। এটা অনেক দূরের, অনেক দূরের বলতে প্রায় খামার থেকে 1 কিলো 1.5 কিলো দূর, মানে এই বরাবর হচ্ছে খামারটা। আমি এর আগে ওই যে মাখন যে পালাইছিল আমাদের এই সাইডটা আর কি খুব ঝামেলাপূর্ণ, কারণ এখানে কোনো বাউন্ডারি নাই আর কি। মানে আপনি যত দূর ইচ্ছা গরু যদি 1 ঘন্টাও হাঁটতে চায়, হেঁটে কোথাও যাইতে চায়, যাইতে পারে। এখন ওই যে লাগামে লাহান লাগাই দিছি। সেই দূরি বান্ধ আবার কি খাইতেছে? এই দড়ি গরু দড়ির না মুখ হেইটা ঢুকাইছি, মুখ হেইটা ঢুকাইছি মুখ ঢুকাইছি। দৌড় মারে দেখেন না, মারা যা, লাগাম বানাইছি। ওটা 1 নম্বর লাগান। ওইটা লইছ, ওইটা ল, ওই দড়ি ল, ওই দড়ি বান্ধ না। দাও গিরে দাও, ওই গিরে দাও, দাও চালাম। চলেন আমরা বাইকে যাই, দেখি কেমন পাগলামি করে গরুটা। ওই সরো তুমি দিদা সরো। মুখের ভিতর দিয়ে রশি ঢুকাইছে।
এই যে এদিক দিয়ে দৌড় দিলে ওই রাস্তা পার হয়ে ওদিকে চলে গেছে, মানে এখানে কোনো বাধা টাধা নাই, জাস্ট একটা রোডের পরে আবার জঙ্গল। এই মাখনও সেম কাজ করছিল, এই আজকে এটা করলো। মাখন তো তাও ধরেন একটু দাঁড়াইছিল টারাইছিল, ও তো আর আমাদের কাউরে চিনে না। সো ব্যাপারটা খুব টাফ ছিল, আর আমি ভয় পাচ্ছিলাম যে গরু দৌড় দিলে যে চলে গেল, ব্যাপারটা তো তা না। ধরেন কোনো ইনজুরি হইলে তো সমস্যা, এই আর কি ভয়ই পাইছিলাম। মেইন যেটা কাহিনী, আমাদের গরু এই যে এই জায়গাটায় নামানো যায়, এই যে এই উঁচু জায়গায় মহিষ টহিষ যে খাইতো, তো এইখানে না নামায় কাকা আর কি ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ঢালু, ওই জায়গায় গাড়ি পার্ক করছে, পার্ক করে নামাইছে। তো এইরকম স্লপি জায়গায় তো গরু নেমে একটা দৌড় দেন, ওই দৌড় আর সে থামায়নি, একটা না দৌড়ই দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এইটা। ওই আর মাঝে বান্ধব ওই যে রিং লাগাও। হ্যাঁ দুইজনকে কইছে আটকাবে, ডরাই আবার গরু আটকাইছে না, আটকাইলে দূরে তাইলো রাস্তা তোরতাইছে না। পরে কি বাসায় ঢুকছে কারো? পরে তো হীরাবার এই মনির বাড়ি বাড়ি এনে গেছে, মনির বাড়া আর একটা বাড়ি গেলে মনির বাড়ি গেল গা, মনির বাড়ি গেলে গা থেকে নদীর মধ্যে নদী যাইতেই আছে, যাইতেই আছে। এই জোড়াটা ঘাস খাইতেছে, এগুলো দেখেন কি থেকে কি বানাই, ইনশাল্লাহ আল্লাহ যদি চায়। দুইটাই সুন্দর, এখন কিছুই বোঝা যাইতেছে না, 1 মাস লাগবে, 2-3 দিনের মধ্যে কৃমি করায় ফেলবো, তারপরে খেলা শুরু হয়ে যাবে। তো আজকে মোটামুটি 4টা গরু কিনলাম, আর এটা দিয়ে 2026 কোরবানির যে কালেকশন করা শুরু করা হয় প্রতিবার, সেটা শুরু হইলো অফিসিয়ালি, কারণ কোরবানির উদ্দেশ্যেই যে কেনাকাটা সেইটা শুরু হইলো আর কি। তো অতঃপর আমরা 4th অ্যাটেম্পটে গিয়ে একটু সফল হইলাম। তো এইবার হচ্ছে যেটা কাহিনী, আর মানে আরেকটা সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আমার তো আগে গাভী ছিল না, তো গাভী ছিল না বিধায় ধরেন কাকাকে নিয়ে আমি যখন তখন এদিক ওদিক চলে যাইতে পারছি। তো এখন আবার গাভী যেহেতু নাই, কাকি মোটামুটি ধরেন কাকি বা ওনার মেয়েরা মিলে ওই অন্য গরুর যে সাইলেজ টাইপ খাবার বা দানাদার এগুলো দিতে পারে, কিন্তু দুধ দোয়ানো প্লাস সেটা সেল করাও সমস্যা না, দুধ দোয়ানোটা হচ্ছে ক্যাচাল। এই কারণে আর কি আমি আশেপাশ থেকেই গরু কালেক্ট করার চেষ্টা করতেছি। তারপরেও আমার ইচ্ছা আছে যে খুব বেশি হলে নকলা বা এদিক ওদিক যাইতে পারি, বাট শিওর না। তো ঘোরার জন্য গেলে আমি গেলাম, কিন্তু কাকাকে মুভ করানোটা একটু টাফ হয়ে যাবে। মানে আগে যেমন আমার ঘোরাঘুরিতে কাকাও থাকতো, গরু কিনি আর না কিনে আমি কাকাকে নিয়ে চলে যাইতাম। ইভেন গত কোরবানির ঈদে কী হয়েছিল, কোন মাসে এটা, মোস্ট প্রবাবলি এপ্রিলের দিকে, মানে আমার কাছে মনে হয়েছে যে কাকা খুব প্যারা খাইতেছে, অনেক চাপ, এই জন্য কাকার রিক্রিয়েশনের জন্য আমি কাকাকে নিয়ে লঞ্চে ঘুরতে গেছিলাম চাঁদপুর। মানে এটা শুধু কাকার জন্য, ওই কাকা বলছিল যে আমার লঞ্চ টঞ্চ দেখা হয় নাই, তো কাকাকে ঘোরার জন্য আমি নিয়ে গেছিলাম। তো ওই অবস্থা এখন নাই। তো এই হচ্ছে ব্যাপার, বাকি কথা বা অন্য আলোচনা পরে করব। ভিডিও মোটামুটি বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। এরপরে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুদা হাফেজ।